হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইমো অ্যাকাউন্ট নিয়ে। অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলেছেন, তো এই ইমো অ্যাকাউন্টটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, বা আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সেটা আপনি কোনোভাবে জানেন না, অথচ আপনি ইমোতে কারোর সাথে কথা বলতেছেন বা কাউকে কোনো পিকচার সেন্ড করতেছেন বা কোনো ডকুমেন্ট সেন্ড করতেছেন, অথচ আপনি জানেন না আপনার অ্যাকাউন্টে যে হ্যাক হয়ে গেছে। সেই ডকুমেন্টগুলো আরেকজনের কাছেও চলে যাচ্ছে, সেও দেখতে পারতেছে আপনি কার সাথে কথা বলতেছেন, কাকে কি পাঠাচ্ছেন, কখন কি বলতেছেন, ভয়েস কি পাঠাচ্ছেন, ঠিক আছে, আরও অনেক কিছুই। কিন্তু আপনি কোনোভাবেই বুঝতে পারতেছেন না যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, অনেকেই এরকম আমরা আছি যেগুলো আমরা বুঝি না। তো যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে বা এরকম হয়েছে, তো তারা এখন কি করবেন বা এইসব সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন, এই জন্য আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। তো সবার প্রথমে কি করবেন, আপনাদের ইমো অ্যাপসটি ওপেন করবেন। ইমো অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের ইমোতে যে ছবি দেওয়া আছে সেই ছবিটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে সেটিংসগুলো এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক ওই সেটিংগুলোতেই আপনারা ক্লিক করবেন এবং আমি যেটা বলতেছি ঠিক ওইভাবেই কাজ করবেন। তাহলে আশা করি আপনাদের ইমো অন্য কেউ চালাতে পারবে না আপনি ছাড়া, ঠিক আছে। এবং যদিও ব্যবহার করে সেটা আপনি বুঝতে পারবেন এবং তাকে সাথে সাথে ডিলিট করে দিতে পারবেন তার ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচে আসুন, এখানে দেখুন ডিভাইস ম্যানেজার, ঠিক আছে। এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে দেখুন আমার ফোনের নাম হচ্ছে রিয়েলমি। এটা হলো আমার ফোন, ঠিক আছে, এটা হলো আমার ফোন। আর নিচে আরেকটা ফোন দেখতে পারতেছেন, এটা কিন্তু আরেকজনের ফোন, যেটার মধ্যে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করছে। আমি কিন্তু জানি না, ঠিক আছে, আমি কিন্তু জানি না এই ব্যক্তিটা আমার ইমো অ্যাকাউন্টে হ্যাক করে আমি কাউকে কোনো কিছু পাঠাইলে বা কাউকে ভয়েস পাঠাইলে বা কোনো ডকুমেন্ট পাঠাইলে সেও দেখতে পারতো, ঠিক আছে। এখন আমি এখানে এসে দেখতে পারতেছি যে আমার অ্যাকাউন্টটি আরেকজন লগ ইন করছে। এখন আমি তাকে কিভাবে ডিলিট করব, তার ফোন থেকে আমার অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করব, এই জন্য আপনারা কি করবেন, এই যে এখানে দেখুন ডিলিট নামে একটা অপশন আছে, একটা চিহ্ন আছে, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবেন অথবা এই নামটার উপরে একটা ক্লিক করবেন। এই নামটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি করবেন, ডিলিট একটি অপশন দেখতেছেন, এই ডিলিট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও ডিলিট অপশনটার উপরে ক্লিক করবেন। আমি চিহ্ন দিয়ে যেগুলো দেখিয়ে দিচ্ছি সেম টু সেম কাজটা করবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। এরপরে আবারও ডিলিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ওই ডিভাইসটা এখান থেকে চলে গেছে। এটা কিন্তু আমারই ফোন এখন। আর নিচে দেখুন কোনো ফোন নাই আর, ঠিক আছে, কোনো রকমের কোনো ফোন নাই। এইভাবে করে তাদের ফোন থেকে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে নেবেন। এরপরে এখানে দেখুন মাল্টি ডিভাইস, এই যে লেখাটা দেখতে পারতেছেন মাল্টি ডিভাইস। তো এটার কাজটা কি, এটার কাজটা আপনাদেরকে বুঝিয়ে দেই। এটাও কিন্তু আপনার ইমোকে সম্পূর্ণভাবে সেভ রাখবে কোনো হ্যাক থেকে, ঠিক আছে। তো এটার কাজটা হলো আপনার এই অপশনটা যদি অন থাকে, ঠিক আছে, এই অপশনটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনার ফোনে থাকা যে ইমোটা আছে এই ইমোটা আরও 8-10টা ফোনে লগ ইন করা যেতে পারে আর কি। মানে আপনি ব্যবহার তো করবেনই, আপনার পাশাপাশি হ্যাকাররাও আপনার ইমোটা হ্যাক করে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার ফোনটা যদি হাতে নিয়ে সেও কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে আপনার সব কিছু দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন, সেও দেখতে পারবে, ঠিক আছে। আর এই অপশনটা যদি আপনারা বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার এই ইমো অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টেই লগ ইন থাকবে, অর্থাৎ আপনার ফোনেই লগ ইন থাকবে, অন্য কোনো ফোনে লগ ইন হবে না,
অর্থাৎ ইমো অ্যাকাউন্টটা শুধু একটা ডিভাইসে লগ ইন থাকবে, একটা ফোনেই লগ ইন থাকবে, দ্বিতীয় কোনো মোবাইলে লগ ইন হবে না কখনো। ঠিক আছে, যদি এটা অফ করে দেন, আমি মনে করি এটাকে বন্ধ করে দেওয়াই ভালো। ঠিক আছে, তো এটাকে আপনারা বন্ধ করে দিবেন। তো এখানে টাচ করবেন, বন্ধ হবে। টাচ করার পরে এখানে এরকম একটা লেখা আসবে এবং এখানে এই ডিজেবল লেখার উপরে ক্লিক করে দিবেন। তো এর আগে কি করবেন, এর আগে এই যে এখানে আরেকটু লেখা আছে, এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। এখানে দেখুন ওনারা বলতেছে যখন আপনি এই অপশনটাকে অফ করে দিবেন, সাথে সাথে আপনার এই ইমোটা যতগুলো ফোনে লগ ইন করা আছে, অর্থাৎ আপনি ছাড়া যতগুলো বাইরের ফোনে যেগুলো আপনি জানেন না বা হ্যাকারের ফোনে লগ ইন করা আছে, তাদের ফোন থেকে সব লগ আউট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা তাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র আপনার ফোনেই থাকবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে বন্ধ হয়ে যাবে অপশনটা। ঠিক আছে, এখন আপনি সম্পূর্ণভাবে সেফ, আপনার অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে পারবে না কখনোই। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, যদি আপনি কখনো মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা কেউ ব্যবহার করতেছে বা হ্যাক হয়েছে এরকম মনে হয়, তখন আপনি কি করবেন, আপনাকে শুরু থেকে আবারও দেখিয়ে দেই। এই আপনার ছবির উপরে ক্লিক করবেন, এরপরে এই সেটিংসটার উপরে ক্লিক করবেন, এরপরে ডিভাইস ম্যানেজার এই সেটিংসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন। আসার পরে দেখুন এই যে আপনার যে ফোনটা আছে, এই আপনার ফোনের নাম তো আপনি অবশ্যই জানেন যে আপনার ফোনটার নাম কি, এবং অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে থাকে তাহলে এখানে দেখুন 1 লেখা আছে, 1 এখানে দেখুন 1 লেখা আছে, তখন এখানে 2 লেখা থাকবে, 3 লেখা থাকবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে পারবেন, সেটা হলো আপনার মোবাইলটার নামের নিচে আরও অনেকগুলো মোবাইলের নাম দেখাবে, যেই সব মোবাইলে আপনার ফোনটি আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন থাকবে, বা হ্যাকাররা যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে সেই সব ফোনের নাম এরকম করে লাইন বাই লাইন দেখাবে। তখন আপনি কি করবেন, যেইভাবে আপনাকে দেখালাম যে ডিলিট কিভাবে করতে হয়, তো ওইভাবে ডিলিট করে দিবেন। তাহলে তাদের ফোন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করলেই আপনার ফোন থেকে ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সেফ থাকবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।